আসসালামু আলাইকুম। আমাদের গণিত অলিম্পিয়াডে কোন রিলেটেড যে প্রবলেমগুলো থাকে এটা নিয়ে একটা ভিডিওতে আলোচনা করব যে এই ভিডিওটা দেখলে কোন রিলেটেড যে কোনো অঙ্ক আসলে তোমরা এটা সলভ করতে পারবা। এখানে কি কি জিনিস শিখতে হবে, কি কি জিনিস জেনে রাখতে হবে, কি কি জিনিস মাথায় রাখতে হবে থাকলে তাহলে কোন রিলেটেড কোনো প্রবলেম আসলে এটা তোমরা দ্রুত সলভ করতে পারবা। আমরা এই জিনিসটা আজকে আলোচনা করব। তো প্রথমত কোণ কি, কোণ কাকে বলে? কোণ আমরা কি জানি, দুইটি রেখা যদি একটি শীর্ষবিন্দুতে বা একটা বিন্দুতে মিলিত হয় তখন তাদের ভিতরে যে গ্যাপটা তৈরি হয় সেটা হলো একটা কোণ। এই যে দুইটা রেখা একে অপরের সাথে মিলিত হলে তাদের ভিতরে যে কৌণিক একটা ব্যাপার তৈরি হয় এটাকে বলা হয় কোণ। এটা হলো একটা কোণ। এটাকে আমরা কোণকে আমরা কিভাবে প্রকাশ করি? নর্মালি আমরা যদি একটা এরকম একটা টোটাল একটা রাউন্ড টোটাল কোণটাকে আমরা 360 ডিগ্রি হিসাবে চিন্তা করি। যখন এটা 360 ডিগ্রি তখন এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এইভাবে কিন্তু আমরা কোণগুলোকে চিনি। তাহলে কি হয়, এই উপরে হলো 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এখন এই একটা রেখার উপরে এটাকে বলা হয় সরলরৈখিক কোণ। একটা রেখার উপরে যে টোটাল কোণটা উৎপন্ন হয় এটাকে বলা হয় 180 ডিগ্রি। আর এইখানে একটা রেখার উপরে আরেকটা রেখা যখন খারাপভাবে দণ্ডমান হচ্ছে তখন এইটাকে বলা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আর যখন একটা রেখার সাথে আরেকটা রেখা এরকম একটা কোণ উৎপন্ন হচ্ছে 90 ডিগ্রি চাইতে কম, এটাকে বলা হচ্ছে সূক্ষ্মকোণ। আর যখন একটা কোণের সাথে আরেকটা কোণ 90 ডিগ্রির সাথে বড় কোণ উৎপন্ন হচ্ছে তখন বলা হচ্ছে এটাকে স্থূলকোণ। আর এখানে এরকম যদি দুইটা কোণ একসাথে হয় তখন এটাকে বলা হচ্ছে একটা আরেক সাথে সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ। এই নামগুলো জানা ইম্পর্টেন্ট, কারণ হলো যখন একটা প্রশ্ন আসবে তখন কিন্তু প্রশ্নগুলোর মধ্যে কিন্তু লেখা থাকবে যে সন্নিহিত কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ। এবার আমরা দেখব পূরক কোণ। পূরক কোণ কাকে বলে? যখন একটা রেখার সাথে আরেকটা রেখা দণ্ডমান খারাপভাবে হচ্ছে বা লম্ব হচ্ছে তখন এই মাঝখান দিয়ে যদি একটা আরেকটা রেখা তৈরি হয় তখন এই মাঝখানে যে দুটো কোণ তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে সম্পূরক কোণ। পূরক কোণ। আমরা এখন এরপর আছে পূরক কোণ, সম্পূরক কোণ। এই দুইটা টার্ম খুব ইম্পর্টেন্ট। পূরক কোণ এবং সম্পূরক কোণ। সম্পূরক কোণ, পূরক কোণ এবং সম্পূরক কোণ। তাহলে পূরক কোণ কাকে বলে? যখন এরকম একটা কোণ উৎপন্ন হচ্ছে, একটা রেখার উপর একটা রেখা খারাপভাবে দণ্ডমান হয়ে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, 90 ডিগ্রি। মাঝখানে যদি আরেকটা রেখা আসে তখন এই মাঝখানে যে দুইটা কোণ এটা একটা আরেকটার পূরক কোণ। এই দুইটা তখন পূরক কোণ। সাপোজ এ বি সি ডি, তাহলে এ বি ডি কোণ এবং ডিবিসি কোণ হলো পূরক কোণ। আর সম্পূরক কোণ কাকে বলে? মানে দুইটা পূরক কোণের সমষ্টি অলওয়েজ 90 ডিগ্রি। আর সম্পূরক কোণ কাকে বলে? সম্পূরক কোণ হলো এরকম, এই দুইটা যদি সমষ্টি একটা একটা সরলরেখিক কোণকে মাঝখানে একটা যদি রেখা আসে তাহলে এই দুইটা হলো পূরক কোণ। এই দুইটার নাম হলো সম্পূরক কোণ। আরেকটা জিনিস আমরা শিখবো যেগুলো সমান্তরাল রেখাতে যে জিনিসগুলো আসে, এই যে দুইটা হলো সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা কাকে বলে? যখন দুইটা রেখা সমান দূরত্ব রেখে চলতে থাকে এবং তারা কখনো মিলিত হয় না, তাদেরকে সমান্তরাল রেখা বলে। মানে এইটা এ বি এবং সিডি, সিডি এরা যখন চলতেই থাকবে তখন কিন্তু এদের মধ্যে কিন্তু কখনো এরকম না যে সংযোগ ঘটবে না। যদি আমরা এরকম দুইটা রেখা আঁকি তাহলে কিন্তু এটা যেতে যেতে কিন্তু এখানে গিয়ে মিলিত হবে। বা আমি যদি একটু বাঁকাও আঁকি হয়তো কাছাকাছি না হয় এইখানে গিয়ে মিলিত হবে বা আরও দূরে গিয়ে মিলিত হবে, কিন্তু এই দুইটা এমন ডিস্টেন্স একদম ইভেন ডিস্টেন্স যেটা আর কখনো
মিলিত হবে না। তো এইখানকার মধ্যে কোণগুলা কীভাবে কীরকম উৎপন্ন হয় দেখো, আমরা যদি এরকম একটা ছেদবিন্দু আঁকি তাহলে এই যে এটা যদি আমরা এ দেই তাহলে এটা হলো অনুরূপ কোণ, এটার নাম হলো অনুরূপ কোণ। যেমন এই এক পাশে কোণ হলো অনুরূপ কোণ, আর যদি দুই পাশে হয় এটা আর এটা হলো একান্তর কোণ। এ এবং বি হলো একান্তর কোণ। তো সেম লাইক এখন বড় কোণ যদি ধরি আমরা, এই কোণ এবং এই কোণ, এটা হলো অনুরূপ কোণ, এটা হলো অনুরূপ কোণ। আর এই যে এ এবং বি, এই যে এইখানে এই একটা রেখা সাপোজ এরকম যদি আমরা আঁকি, এইটা এবং এটা হলো বিপরীত কোণ। এগুলো অনুরূপ কোণগুলো সমান, একান্তর কোণগুলো সমান। আর বিপরীত কোণগুলো এই কোণ সমান, আর এই কোণ এবং এই কোণ সমান, এই দুইটা কিন্তু সমান। এটা হলো সমান্তরাল রেখা। এরপর আমরা আর একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা হলো ত্রিভুজ। ত্রিভুজের ভিতরে কোণগুলো কিভাবে কাজ করে। এ বি সি, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো দুই সমকোণ। এখানে এই তিনটা কোণ, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো দুই সমকোণ। তো যখন এই ম্যাথ থাকবে, অঙ্কগুলো থাকবে, তখন এই টার্মগুলা জানাটা খুবই ইম্পর্টেন্ট। যখন কোনো ফাংশন আসবে তখন কিন্তু এই জিনিসগুলা, কোণের যে ব্যাপারগুলা মাথায় রাখতে হবে। এখন ত্রিভুজের ভিতরে যদি দুইটা বাহু সমান হয়, এই যে দুইটা বাহু সমান হয়, এটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এ বি ইকুয়াল টু এসি, দুইটা সমান হলে তখন এই সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়, এই কোণ এবং এই কোণ সমান, তাহলে বি কোণ এটা দুইটা সমান হবে। ঠিক আছে। এখন যদি বলা হয় যে এরকম সমদ্বিবাহু ত্রিভুজের একটা মান হলো সাপোজ ধরলাম 80 ডিগ্রি, হ্যাঁ 80 ডিগ্রি, তাহলে এই দুইটার মান কত? তাহলে আমরা কি জানি, যেটা 80 ডিগ্রি, তিনটা কোণের মান হলো 180 ডিগ্রি, তাহলে এই দুইটা মিলে হবে 100 ডিগ্রি, তাহলে এটা হবে 50, এটা হবে 50। আশা করি বুঝতে পেরেছো। এখানে আরো একটা ব্যাপার আছে, সেটা হলো যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, সমদ্বিবাহু ত্রিভুজ হয়, এখানে এ বি সি, এই বিসির মধ্যবিন্দু যদি এটার সাথে যোগ হয় ডি, তখন কিন্তু এটা লম্ব হয়ে যায়, তখন এখানে 90 ডিগ্রি উৎপন্ন হয়, এখানে 90 ডিগ্রি উৎপন্ন হয়। তো এটা মাথায় রাখতে হবে যে যদি বলা হয় সমদ্বিবাহু অথবা সমবাহু, কারণ সমবাহু সে কিন্তু সমদ্বিবাহু। তো যখন এরকম হবে সমদ্বিবাহু ত্রিভুজ হবে, এবং এটাকে কিন্তু সমদ্বিখণ্ডিত করবে, কোনটাকে সমদ্বিখণ্ডিত করবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো জানা। তো আশা করি জিনিসগুলো মাথায় রাখবে, এবং তোমাদের গণিত অলিম্পিয়াডে এই কোন রিলেটেড কোনো অঙ্ক আসলে তোমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে। থ্যাংক ইউ।